আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় রেসিপি মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় রুই মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে নুন হলুদটা ছড়িয়ে পড়ে, সেটা দেখতে হবে। এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি। এখানে কাতলা মাছ দিয়েও এটা করা যেতে পারে। কাতলা মাছের মাথা দিয়েও তোমরা মুড়িঘণ্ট তৈরি করতে পারো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছের মাথার মধ্যে আমি নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ভালো করে নুন হলুদটা মাখানো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সব জায়গায় নুন হলুদটা ভালোভাবে না লাগানো হলে খেতে ভালো লাগবে না। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছের মাথার মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 60 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। যে কোনো আতপ চাল এখানে নেওয়া যেতে পারে। আমি এখানে একটু ভালো রকমের গোবিন্দভোগ চাল নিয়েছি। 60 গ্রাম চাল আমি এখানে ব্যবহার করেছি। একটা মাছের মুড়োর জন্য আমি 60 গ্রাম চাল নিয়েছি। খুব বেশি চাল দেওয়ার প্রয়োজন নেই। একটা বড় মাছের মাথার জন্য 500 গ্রাম মতো ওজন হবে, তাতে 60 গ্রাম মতো চাল দিলেই হয়ে যাবে। কিছু মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি 50 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজতে হবে, যাতে মাথাগুলো ভেতরে কাঁচা না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এগুলো আমরা একটু ভেঙে ভেঙেই দেবো। কিন্তু কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। কাঁচা কাঁচা লাগবে মাছের মাথা, তখন মুড়িঘণ্ট খেতে ভালো লাগবে না। সেই জন্য মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু বেশি পরিমাণ তেল দিয়ে মাথাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। এখানে আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই মুড়িঘণ্ট তৈরি করেছি। সব উপকরণগুলোই আমাদের ঘরেই থাকে। সেই উপকরণগুলো দিয়ে এরকমভাবে একবার মাছের মুড়িঘণ্ট তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি জানি আমার বন্ধুরা খুব সুন্দর মুড়িঘণ্ট বানাতে জানে, তবুও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটু ভেঙে ভেঙে গিয়েছে, কোনো সমস্যা নেই, কারণ মুড়োগুলোকে ভেঙেই দেবো। সব মাথাগুলোকে তুলে নিচ্ছি। সব মাছের মাথাগুলোকে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগে আমি মুড়িঘণ্ট দেখিয়েছিলাম, সেখানে আমি পেঁয়াজের ব্যবহার করিনি, কিন্তু এই পেঁয়াজ দিয়ে মুড়িঘণ্ট বানালে সেটাও খেতে অসাধারণ লাগে। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু কালার চলে আসবে না, এই অবস্থাতে অন্য মশলাগুলোকে আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরেতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ। ধনে গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করেছি, তোমরা চাইলে 1 চামচও দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটাই আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা বুঝে ব্যবহার করবে, যে যেমন লবণ খাও সেরকম দেবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সব সময় বলে থাকি মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। চালটাকে খুব ভালো করে কষাতে হবে। আমরা যেমন খিচুড়ির মধ্যে চালটাকে ভেজে নিই সেইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ চালের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে প্রথমে ভালো করে ভেজে নেবে। চালটা থেকে যখন দেখবে একটু পটপট করে একটু শব্দ বেরোচ্ছে, চালটা ফুটছে, তখন মাছের যে মাথাটা ভেজেছিলাম সেটা মিশিয়ে দেবে। তাহলে দেখবে মুড়িঘণ্ট একদম ঝরঝরে হবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে ভাজা হয়ে গেলে মাছের মাথার সঙ্গে মশলা চাল সব একসঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। আমি সব রান্নাতেই ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহারের কথা বলে থাকি। দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো জল। জলটা আগেই আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 60 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর অন্যান্য উপকরণগুলো রয়েছে, সেই জন্য এখানে আমি 250 গ্রাম জল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু গলে যায়নি। চালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, একটু ঝরঝরে হবে। এবার এতে মিশিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। আমি এখানে কেনা গরম মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু এলাচ আর দারচিনি বেটেও একবার দেখতে পারো, অসাধারণ লাগে সেই মশলাটা দিয়ে যে কোনো মাছের ঝোল বা মুড়িঘণ্ট রান্না করলে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছি একটু জলজলে ভাব রয়েছে, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেলে দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। গরম মশলা আর ঘিটা সবশেষে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব, তারপর এটাকে নামিয়ে নেব। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখতেই পাচ্ছ চালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এরকমভাবে নামিয়ে নিতে হবে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবে একদম ঝরঝরে তৈরি হয়েছে। আমরা যতটা চাল নেব তার 3 গুণ জল দিতে হবে, আর অন্যান্য উপকরণগুলো রয়েছে তার জন্য একটু বেশি জল আমি এখানে ব্যবহার করেছি।